আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়া আসক্তি, এর ভয়াবহতা, আমাদের উপর এর প্রভাব এবং ইসলামের আলোকে এই সমস্যার করণীয়। আজকের সমাজে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এগুলো বিনোদনের মাধ্যম হলে অতিরিক্ত ব্যবহার এক ধরনের নৈতিক এবং মানসিক আসক্তিতে পরিণত হয়েছে। সময়ের অপচয়, পরিবার থেকে দূরে সরে যাওয়া, ইবাদতে গাফিলাতি, মনোযোগের ঘাটতি, অহেতুক অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা, হতাশ হওয়া। ইসলাম আমাদের সময় ও সম্পদের হিসাব রাখার আদেশ দিয়েছে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের পা তার রবের সামনে থেকে নড়বে না যতক্ষণ না সে চারটি বিষয় জিজ্ঞাসিত হবে: তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কি কাজে ব্যয় করেছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, তা কোথায় ব্যয় করেছে। তিরমিজি শরীফ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সময়ের কসম, মানুষ ক্ষতিতে রয়েছে। সূরা আসর আয়াত 1-2। এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে করণীয় ও সমাধান: 1. সময় ব্যবস্থাপনা। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। একটানা স্ক্রল না করে প্রয়োজনীয় কাজ শেষ করে তা ব্যবহার করতে হবে। 2. উপকারী কন্টেন্ট অনুসরণ। যেসব পেজ বা কন্টেন্ট আমাদের দিন নৈতিকতা শিক্ষা দেয় সেগুলো অনুসরণ করা, যেমন ইসলামিক লেকচার, দোয়া ও নসিহত। 3. আত্মচর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জেতে, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। বুখারী ও মুসলিম। 4. ইবাদতের প্রতি মনোযোগ। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এগুলো আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং আমাদের মনের শক্তি ফিরিয়ে আনে। 5. নির্জন সময় বা ডিজিটাল ডিটক্স দিন। সপ্তাহে অন্তত একদিন বা কয়েক ঘন্টা নিজের মোবাইল ফোন বন্ধ রেখে আত্মসমালোচনা ও আত্ম উন্নয়নে মনোযোগ দেওয়া। ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়া আমাদের সময়কে চুরি করছে, মনকে দূষিত করছে আর ইবাদত থেকে গাফিল করছে। যদি আমরা সঠিক ব্যবহার না শিখি তাহলে দিন দিন আমরা আরো ভয়াবহতার দিকে এগিয়ে যাব। আসুন ইসলামের আলোকে আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনার চর্চা করি। সোশ্যাল মিডিয়াকে বানায় হিদায়াত ও কল্যাণের মাধ্যম, গাফিলাতির নয়।